হ্যালো এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের প্রতিবেদন কিভাবে সহজে লেখা যায় এটি আলোচনা করব। তো চলো শুরু করি কথা না বলে। প্রতিবেদন লেখা এটি এসএসসি 26 এবং 27 ব্যাচদের জন্য কিন্তু লেখা হয়েছে। তো দেখো, প্রতিবেদন মূলত তোমার দুই প্রকার, একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, অন্যটি সংবাদ প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনটি তোমার স্কুল বা কলেজের প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়ার জন্য লেখা হয়ে থাকে। এটি যেমন তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পর্কে যে প্রতিবেদনটি হয়ে থাকে এটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। অপরটি সংবাদ প্রতিবেদন। এটি কোনো নির্দিষ্ট সামাজিক সমস্যা বা ঘটনা নিয়ে এই প্রতিবেদনটি লেখা হয়ে থাকে, যেমন যানজট সমস্যা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি। এই সমস্যাগুলো নিয়ে লেখা হয়ে থাকে, বা সড়ক দুর্ঘটনা। এখন দেখো, প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে সঠিক উপায়ে লেখা যায় এটা প্রথমে দেখে নেই। এটা লেখার জন্য প্রথমে তোমাকে বাম পাশে তোমার এই বাম পাশগুলো থেকেই শুরু করতে হবে। অবশ্যই তারিখ, তারপর বরাবর এবং কর্তৃপক্ষের নাম, যেমন প্রধান শিক্ষক লিখতে হবে। প্রতিবেদনের নির্দিষ্ট বিষয় উল্লেখ করা তোমার জন্য এটা বাধ্যতামূলক। এরপর জনাব সম্বোধন করে সূচনাটি শুরু করতে হবে, বর্ণনাগুলো। এরপরে তুমি এটা শেষ করবে কিভাবে? দেখো, একটি আকর্ষণীয় শিরোনাম তোমাকে দিতে হবে। প্রতিবেদন শেষের প্রতিবেদকের নাম, ঠিকানা ও তৈরির সময় এবং তারিখ স্পষ্ট করতে হবে। এছাড়া এই সঠিক ফরম্যাটটি তুমি যদি অনুসরণ করতে পারো তাহলে কি তোমার আর এগুলো মুখস্থ করার প্রয়োজন থাকবে না, কারণ তুমি বাঙালি, তোমার মুখস্থ করার প্রয়োজন কমে যাবে। এখন দেখো, প্রতিবেদনটি আমরা একটি উদাহরণ সহ যদি দেখি তাহলে এটা মনে থাকবে আমাদের। ধরো একটি এটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখতে হয়। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন সম্পর্কে একটি প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। দেখো, বিদ্যালয়ে কর্মসূচি পালন, বৃক্ষরোপণের যে কর্মসূচি পালনের যে প্রতিবেদনটা, প্রথমে তুমি তারিখ লিখবা। তো যেহেতু তোমাদের 23 তারিখে পরীক্ষা, যেহেতু এটা আমি আজকে 21 তারিখ, তোমরা আজকে বাংলা পরীক্ষা দিয়ে এসেছো, আজকে এটা তৈরি করেছি 21/4/2026, মানে তোমার যে পরীক্ষার ডেট থাকবে, ধরো বাংলা পরীক্ষা দ্বিতীয় পত্র যেদিন থাকবে ওই দিনে তুমি তারিখটা দিবে। তারপর বরাবর প্রধান শিক্ষক, এখানে ক উচ্চ বিদ্যালয় লিখেছি, এখানে তুমি তোমার বিদ্যালয়ের ঠিকানাটা দিবে। এখানে তুমি তোমার বিদ্যালয়ের মতো করে একটা ঠিকানা দিয়ে দিবে। পাশাপাশি তোমার বিদ্যালয়ের যে ঠিকানা, নাম, ঠিকানা এগুলো দেওয়ার পরে বিষয়টি লিখবে বিদ্যালয়ে উদযাপিত ড্যাশ। এখানে যে দেখো একটা ফাঁকা স্থান দিয়েছি, এখানে তুমি লিখবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। এই যে এখানে তুমি যেই গ্যাপটা দিয়েছি আমি, এই স্পেসের জায়গায় তুমি লিখবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন। তাহলে বিদ্যালয়ে উদযাপিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন এর অনুষ্ঠানমালা সম্পর্কে প্রতিবেদন, এটা আমাদের বিষয় হবে। তারপর জনাব দিয়ে শুরু করবে, তারপর লিখবে সদ্য শেষ হওয়া, তোমার বিদ্যালয়ের নামটা এখানে অবশ্যই উল্লেখ করবে। তারপর এখানে যেই বিষয় সম্পর্কে থাকবে, ধরো বৃক্ষরোপণ কর্মসূচি পালন, তাহলে লিখবা সদ্য শেষ হওয়া ক উচ্চ বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচি পালন উপলক্ষে উদযাপিত অনুষ্ঠানমালা নিয়ে প্রতিবেদনটি বা প্রতিবেদন পেশ করছি, এতটুকু তুমি লিখবে। লেখার পরে তুমি এখানে শিরোনাম দিবে। শিরোনামটা অবশ্যই তোমাকে একটু কালারিং পেন দিয়ে যদি তুমি লিখতে পারো তাহলে খুব সুন্দর দেখা যায়। তো তুমি এখানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন সম্পর্কিত প্রতিবেদন এটা লিখতে পারো। তাহলে এখানে শিরোনামটা দিবে কি, বৃক্ষরোপণ কর্মসূচি পালন সম্পর্কিত প্রতিবেদন। এখন এখানে তুমি তোমার মনের মতন করে যা স্কুলে ঘটেছে, তোমাদের বৃক্ষরোপণ কিভাবে ঘটেছে, কখন ঘটেছে, কিভাবে হয়েছে, কে কে এখানে উপস্থিত ছিল, এই বিষয়গুলো তুমি যদি এখানে লিখে দাও তাহলে হয়ে যাবে। এরপর তুমি সর্বশেষ প্রতিবেদকের নাম, এখানে তোমার নিজের নাম দিবা, তারপর তোমার ঠিকানা দিবা, তারপর এখানে যে শিরোনামটা দিয়েছিলে এখানে ওই শিরোনামটাই তুমি এখানে দিবা। তারপর দেখো, প্রতিবেদন তৈরির সময়, মানে ধরো যদি আমি আজকে তৈরি করেছি 21/4/2026, এখানে তুমি ওই তারিখটা দিবে এবং সময় তুমি তোমার নিজের মতন করে একটা লিখে দিবে। তাহলে তোমার এই যে এটা তোমরা একটা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, এতটুকু লিখলে হয়ে যাবে। এখন চলো, এটা তো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন কিভাবে লিখতে হয় এটা দেখলা, এবং সংবাদ প্রতিবেদন কিভাবে লিখতে হয় চলো ওইটা দেখে নিই। সংবাদপত্র প্রতিবেদন লেখার জন্য তোমাকেও সেম আগের মতন শুরুতে তারিখ, তারপর আগে তোমাকে প্রধান শিক্ষক লিখতে হতো, এখন প্রধান শিক্ষকের পরিবর্তে তোমাকে সম্পাদক লিখতে হবে, এবং পত্রিকার নাম লিখতে হবে, ঠিকানা লিখতে হবে, এবং বিষয় হিসেবে তোমাকে লিখতে হবে প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন, এইটা অবশ্যই তোমাকে লিখতে হবে। এবং প্রতিবেদনটির নিচে তোমার সংক্ষিপ্ত পরিচয় এবং নাম ঠিকানা তোমাকে দিয়ে দিতে হবে। এটা প্রতিবেদনটি শুরু করার ধাপ। এবং প্রতিবেদনটি তোমাকে শেষ করার সময় আরো দুইটি জিনিস মনে রাখতে হবে। আবেদনের পর তোমাকে একটা আকর্ষণীয় এবং প্রাসঙ্গিক শিরোনাম ব্যবহার করতে হবে, যেটা প্রতিবেদনের সাথে অবশ্যই মিলে, এবং প্রতিবেদনের ভাষা অবশ্যই নিরপেক্ষ এবং তথ্যবহুল হতে হবে, এবং শেষে অবশ্যই প্রতিবেদকের স্বাক্ষরটা তোমাকে দিতে হবে।
আর এখানে একটা খাম আঁকতে হবে সর্বশেষ, যেখানে তোমার হচ্ছে কি বলে প্রেরক এবং প্রাপকের ঠিকানা দেওয়া থাকবে। আর খামটি অবশ্যই ডাক টিকিট লিখতে হবে, যেটা যদি ভুল করো, এই খামটা যদি তুমি না আঁকো তাহলে তোমার স্যার বা ম্যাম পরীক্ষার খাতার নাম্বার কেটে দিতে পারে। এখন দেখো এটার একটা ফরম্যাট রয়েছে, অবশ্যই এই ফরম্যাটটা যদি আমরা একটু দেখি। দেখো ফরম্যাটটা হচ্ছে তোমার সংবাদপত্র সড়ক দুর্ঘটনা সম্পর্কে একটি সংবাদ প্রতিবেদন লেখার জন্য যেহেতু বলেছি, এটা হচ্ছে 21 তারিখ, তোমার হচ্ছে যেই তারিখে তুমি হচ্ছে প্রতিবেদনটি লিখবে ওই তারিখটা দিবে, তারপর বরাবর সম্পাদক। এখন এখানে এটা হচ্ছে পত্রিকার নাম, এখানে দৈনিক আলো দিতে পারো, প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, তারপর হচ্ছে যুগবাণী ইত্যাদি। তুমি হচ্ছে পত্রিকার নাম তুমি এখানে দিয়ে দিতে পারো, যেহেতু আমি এখানে প্রথম আলো পত্রিকার নাম দিলাম। তারপর ঠিকানা তুমি তোমার মতন করে একটা দিয়ে দিবা। তবে এখানে অবশ্যই তুমি চাইলে যদি ঠিকানা না জানো তাহলে হচ্ছে ঢাকা মালিবাগ দিয়ে দিতে পারো, এতটুকুই। বিষয় প্রতিবেদনটি প্রকাশের জন্য আবেদন, এটা সবসময় এই প্রতিবেদনটি হবে। তারপর জনাব দিয়ে লিখবা আপনার বহুল প্রচলিত প্রথম আলো, এখানে তুমি যে পত্রিকার নাম দিবা এখানে ঠিক ওই পত্রিকার নামটাই তোমাকে লিখতে হবে। পত্রিকার নিম্নোক্ত প্রতিবেদনটি প্রকাশ করে বাধিত করবেন নিবেদক, বিনীত নিবেদক নাম, তোমার নাম হবে, এখানে ঠিকানা তোমার ঠিকানাটাই হবে। যেহেতু এখানে ঠিকানার সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, আমি যেহেতু কাট করে দিয়েছিলাম আর কি, এখানে হচ্ছে তোমার ঠিকানাটা হচ্ছে নিচে হবে, নামের পর নিচে হচ্ছে ঠিকানা হবে, ঠিক আছে। তারপর দেখো, তারপর হচ্ছে তুমি একটা শিরোনাম ব্যবহার করবে। এখানে হচ্ছে ধরো যেহেতু সড়ক দুর্ঘটনার হচ্ছে নিয়ে একটি প্রতিবেদনের কথা বলা হয়েছে, এখানে লিখবা সড়ক দুর্ঘটনায় মানুষের জীবনযাত্রার ক্ষয়ক্ষতি, এটা তুমি একটা শিরোনাম দিতে পারো। শিরোনাম মানে হেডলাইন। দেখবা বিভিন্ন পত্রিকার মধ্যে একটা হেডলাইন দেওয়া হয়, যেমন যদি 5ই আগস্টের কথা বলি বা হচ্ছে তোমার এসএসসি পরীক্ষার বিষয় বলি, বলা হয় এসএসসি পরীক্ষায় বাতিল হলো, এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হলো, এরকম টাইপের হচ্ছে শিরোনাম বিভিন্ন পত্রিকা হচ্ছে কি করে তোমাদের দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করে, এটা হচ্ছে শিরোনাম বা হেডলাইন। তো তুমি এখানে শিরোনাম হিসেবে এখানে যেহেতু সড়ক দুর্ঘটনার কথা বলা হয়েছে, তুমি লিখবে সড়ক দুর্ঘটনায় মানুষের বেহাল দশা বা সড়ক দুর্ঘটনায় মানুষের জনজীবনের ক্ষতি। এটা লেখার পরে তুমি এই জায়গাতে তোমার মিনিমাম 2 পৃষ্ঠা থেকে মিনিমাম 2 পৃষ্ঠা লেখার চেষ্টা করবে। এটার মধ্যে তুমি কি কি সমস্যা হচ্ছে এবং এটার সমাধান কিভাবে করা যায় এই বিষয়গুলো শিরোনামের মধ্যে অবশ্যই তুমি উল্লেখ করবে। শিরোনামের মধ্যে তুমি হচ্ছে কিভাবে এটা সমস্যা হচ্ছে এবং কিভাবে এটা সমাধান করা যায় এই বিষয়টি নিয়ে হচ্ছে কথাবার্তা বলবে। এবং সর্বশেষ তোমার নাম লিখবে এবং প্রতিবেদকের স্বাক্ষরটা দিবে, যে প্রতিবেদক ওর স্বাক্ষরটা দিবে। তারপর দেখো প্রেরক, প্রেরক হচ্ছে তুমি নিজে, তো এখানে তোমার নিজের নাম এবং ঠিকানাটা দিয়ে দিবে। প্রাপক তুমি যার কাছে পাঠাচ্ছ তার নাম এবং ঠিকানা দিয়ে দিবে, আর এখানে অবশ্যই ডাক টিকিটটা লিখে দিবে। আশা করি হচ্ছে তোমরা সংবাদপত্র এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক পত্র প্রতিবেদন, যেটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন এবং সংবাদ প্রতিবেদন উভয় দেখে শিখতে পেরেছো। তারপর তোমাদের জন্য আমি হচ্ছে আরেকটু দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে পুরোটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে হচ্ছে তোমরা এখান থেকে মুখস্থ করে নিতে পারো নিয়মটা। তারপর দেখো সফল প্রতিবেদনের মূল মন্ত্র হচ্ছে তোমাকে অবশ্যই যে বেশি নাম্বার পাবা, কিভাবে তুমি বেশি নাম্বার পাবা, প্রতিবেদনটি অবশ্যই সহজ ভাষায় সাবলীল এবং তথ্যবহুল যেন হয়, পাঠক বা হচ্ছে যে কেউ পড়ে বুঝতে পারে এই সম্পর্কিত হতে হবে, এবং কাঠামোগত গুরুত্ব, সঠিক ফরম্যাট এবং কাঠামোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এটি ভালো মার্কস পেতে তোমাকে সহায়তা করবে। আর নিয়মিত চর্চা, যারা এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তারা নিয়মিত চর্চা করলে বিষয়টি মাথায় থাকবে, এবং যারা 26 বছর তারাও হচ্ছে চর্চা করবে, নিজের মানসম্মত প্রতিবেদনটি তৈরি করা তোমার পক্ষে তাহলে সম্ভব হবে। আশা করি হচ্ছে সকলেই বুঝতে পেরেছো। যদি তোমাদের এইটা খুব উপকারে এসে থাকে তাহলে তোমরা এটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, এবং হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে এটাকে ফলো করে তোমার লাইক করে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে।